অনেকদিন পরে আমার ছোট্ট বাবার আকিকা উপলক্ষে সবাই আবার একসাথে হলাম এবং আকিকার মাংস নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াইলাম। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ভাতিজার আকিকা উপলক্ষে 2টা ছাগল কিনে নিয়ে আসছে। তো এই যে খাসি কিনে নিয়ে আসছে, দেখেন ছাগল 2টা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। একদিন আগে কিনে রাখছিল, এই জেঠার বাসায় রেখে দিয়েছিল। মানে যাই হোক, দূর সম্পর্কে জেঠা হয় আর কি। তো ওই জেঠাদের বাসায় রেখে দিয়েছিল। তো এই তো পাতা খাওয়াচ্ছে। আজকে যেহেতু 7ম দিন, তো ওই 7ম দিনে আকিকা দিতে হয়, তো এর জন্য আজকে বাসায় নিয়ে আসলো, সকাল সকাল নিয়ে আসলো, যাতে করে আমরা দেখতেও পারি, একটু পাতাটা খাওয়াইতে পারি আর কি। তো এই তো আমার বাতিজি দেখি তো সে পাতা খাওয়াবে, তার জন্য এই যে পাতা খাওয়াচ্ছে আমার মাম্মা পাখিটা। অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। তো যাই হোক, এই তো সম্পূর্ণ হয়ে গেছে আকিকা। সবার দোয়া আপনাদের, অবশ্যই কিন্তু আপনারা অনেক বেশি দোয়া করে দিবেন। তো যাই হোক, তারপরে কিন্তু মাংসটা আমি নিজ হাতে রান্না করব। তো যাই হোক, আম্মু যেহেতু অসুস্থ ছিল, তার জন্য আমাকেই রান্না করতে হবে। তো এই তো রান্নার জন্য কিন্তু আমি সুন্দর করে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, মানে আন্টি ধুয়ে দিয়েছিল। তারপরে কিন্তু সবকিছু পেঁয়াজ মরিচ কেটে দিয়েছি, আমি জাস্ট বসিয়ে দিচ্ছি, হাতে মাখিয়ে দিব, যেহেতু অনেক মাংস। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কড়াই ভরে গেছে। তো যাই হোক, সবাইকে বিলিয়ে দেন এই তো আমাদের খাওয়ার জন্য যেগুলো ছিল, মানে আমাদের ভাগেরটা, ওটা কিন্তু এই যে রান্না করা হচ্ছে, সবাই মিলে খাবো। তো যাই হোক, এই তো দেখেন সুন্দর করে আমি কিন্তু হাতে মাখিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিলাম। তো যাই হোক, এটা কিন্তু মানে ওই ছোট কড়াই আর হচ্ছিল না, এর জন্য বড় একটা কড়াই দিয়ে দিলাম। তো যাই হোক, সবকিছু হাতে বাটা মশলাই দেওয়া হয়েছে, আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক্সট্রা দেওয়া হয়েছে, মানে নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি। আর হ্যাঁ, যারা খাসির মাংস খেতে পারেন না, তারা কিন্তু খাসির মাংসটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিবেন, আর এইভাবে সুন্দর করে মশলা দিয়ে বেশি করে কষিয়ে রান্না করবেন, দেখবেন যে একটুও গন্ধ করে না। পার্সোনালি কিন্তু আমি খাসির মাংস একদম খেতেই পারি না, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, খাসি 2টা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ, একটুও গন্ধ আসে নাই। মানে একটা কিন্তু বেড স্মেল আসে খাসির, কেমন জানি, আমি এমনিতে খেতেই পারি না, কখনো কখনো খাইও নাই খাসির মাংস তেমন। তো যাই হোক, এটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আমার বাবার ভাগ্যটাই হয়তো অনেক বেশি ভালো। তো যাই হোক, কিন্তু সবকিছু দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। দেন এই তো কষানো শেষে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিলাম, আর সাথে কিন্তু স্মেলের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মানে আনাম আস্ত কাঁচামরিচ দিয়ে দেন এই তো ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। আসলে এগুলা জিনিসের হয়তো বা বরকত বেশি, বা খাবার টেস্টটাই আলাদা, তাই না? যেমন কোরবানির মাংসের টেস্ট আলাদা, ঠিক তেমনি আকিকার মাংসটাও কিন্তু টেস্টটা একদমই আলাদা। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিন্তু দেখেন মাংসটা প্রায় কিন্তু হয়ে গেছে। যাই হোক, বাবু মা কিন্তু আসতে পারে, দেন বাবু আসতে পারে, যেহেতু আমাদের গ্রামের রাস্তাটা একদমই নষ্ট ছিল, তার কারণে কিন্তু বাবুর মা কিংবা বাবু কেউ আসতে পারেনি। তো আমাদের বাড়িতে এসে কিন্তু আমরা আকিকাটা সম্পূর্ণ করতেছি। বাবুর বাবা আসছে, তো যাই হোক সবাই আসছে। তো এই তো রান্না বান্না শেষ, এখন সবাই খেয়ে নেবো। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই আমার ছোট্ট বাবাটির জন্য অনেক অনেক দোয়া করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, প্রায় 4-5 মাস আগের ভিডিও আর কি। যেহেতু ফোনে ছিল ভিডিওটা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি যেভাবে খাসির মাংসটা রান্না করলাম, এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যাই হোক, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।